খেজুর দিয়ে ইফতার করা কাজ সুন্নাত। আমার নবীজি খেজুর দিয়ে ইফতার করতেন, খেজুর না থাকলে খাঁটি পানি দিয়ে ইফতার করবা। আমার নবীজি ফরমায় রমজান শরীফের মাস তোমরা যদি ইফতার করাও একজন রোজাদার রে আল্লাহ তোমরা সারা জীবনের গুনাহ মাফ করে দিবে। 2 নম্বর পুরস্কার হইল তোমার গর্দান ডালে জাহান্নামের আগুন থেকে মুক্ত করে দিবা। 3 নম্বর পুরস্কার হইল যত মানুষের ইফতার করাইবা তত মানুষের রোজার সমান সওয়াব আল্লাহ তার স্পেশাল ভান্ডার থাকি আপনারে আমারে দান করে দিবা। ইফতার সাহাবী আর ধরে নিয়ে আসলাম, ইলা তো আমরা সামর্থ্য নাই। নবীজি ফরমায় একটা খেজুর দিয়েও যদি ইফতার করাও, সামান্য পানির শরবত দিয়ে যদি ইফতার করাও, সামান্য এক ডুব দুধ দিয়ে যদি ইফতার করাও, তাহলে এই 3টা পুরস্কার পাইলিবা। ইফতার করাইবা তো ইনশাল্লাহ। আমরা পীর মুর্শিদ বড় সাহেব কইলা কইছই যে খালি ওয়াজ করেন ইফতার করাইলে তো সব আপনারা ইফতার করাইবা প্র্যাকটিক্যাল ভাবে। নিজের বিবি সাহেবারে কইবা আমি জোগাইয়া দিব, তুমি তৈয়ার করে দিলে তুমি ইফতারির সব পাইবা। ওয়াদা করুক আমরা করাইব। হ্যাঁ, আমরার মধ্যে আছে কেউ কেউ আছে আবার ফরাদ ইফতারি হলেন না, রাস্তা দিন রোজা রাখছি তোমারই সব দিব। হ্যাঁ, নেন কি সব বলে আরো জনে নেন কি নাউজুবিল্লাহ হোক, সব নিতা না আল্লাহ তার স্পেশাল বান্ডার থেকে দিবা। আর একটা কথা কইলাই ভাই ইফতার সম্পর্কে, আমরা ওই যে পয়লা রমজান এলে ইফতারি দিননি দামান আপনারা দামান উমান নাই ও দামান না হইলে বুড়ো হইলে গেলে আমরা বিয়াই বুড়ো গেছিল দামান তো অবশ্যই ছিল। এখন দামান নাই নি আমরা ইফতার দিননি আপনারা ইফতার চলা যাবে সেনে দিন পয়লা রোজা খোকা সেনে দিন ওই দামান দিয়ে ইফতার করাই সে করাই হৌরে বুড়া বেটায় ইয়া আল্লাহ বইয়া লিয়া যাইতে নাই জান না মাত্র লাগে আরে তাই দামান দেখি তাই হৌরে ইফতারে করাইলি এটা বেসুন না তুই দামান দিয়ে করাইতা পয়লা রমজান করাইতা আইনা শ্বশুরে পয়লা রমজান হৌরে যাইতা না ইফতারি লইয়া আপনি জান দেখি হয় দামান তো দিন নিতে তো পালা দামান হয়েছে আলহামদুলিল্লাহ হোক আলহামদুলিল্লাহ হোক দামান হলা করি চাইয়া বই থাকেন ফুবে দি বসবে দি রোজা রাখা আমার হৌর ইফতারি আগে ওয়ার্নিং দেয় স্ত্রী দেখো আমার বন্ধু বান্ধব বেশি গোষ্ঠী বেশি তাইলে একটা জুইতে ধরে বালা দোকান দিয়ে কিছু বালা আর নাইলে কিন্তু তোমার খবর আছে ভিডির সামনে একটা থাকতো না। হ্যাঁ চিহ্নটা ভালো একদম বাহুর বাড়ি যাই ভাই কত থাকতো মেয়ে গীতা করে ফোন করি কয় আব্বা তোমার দামান দেওয়া হয়েছে তো বেটা কই জালিমর গেছে দিলাইছি ও দামান জালিম স্ত্রীরে টর্চারিং করিয়া মানসিক নির্যাতন করিয়া আপনি যদি ইফতারি খাই এই ইফতারি আর সুন্নত থাকতো না, যৌতুক হইয়া হারাম হয়ে যাব। খোকা নাউজুবিল্লাহ যৌতুক হইয়া হারাম হয়েছে এলে ইফতারি তো সুন্নত দেব সুন্নত হারাম হইয়া হইতাছে। তারপরেও নাই দামান্দর বাপ জিতা থাকলে হইবা বিয়াইসা আরো অন্য সময় যে আইবা আমার আগে একটু জানাই আপনার আমি তো আগে রেডি থাকতে আরো খাইতো ওটা করিবা আল্লাহ আমার ফুড়ির বাপকে নিয়ে বানাইলাম ছেলের বাপ বানাইলে এর ভরে বিয়াই নিয়ে কই কিতাব বিয়াইসা আপনার রুসুম হইল কিছু খাবার চুবড়ও দেই আপনি সেব সুখ পাইতা না পয়সা দিলেন যেন আমরা কিনলি দেখো বেহায় আমির হালত কয় গিয়া ফুসিছে কত উফরে গিয়ে ফুসি আছে খাবার চুবড় দেওয়া নাউজুবিল্লাহ হোগা আম কাটলি দেন না বাচ্চাই ধরে আম কাটলি খাবাই না হয়তো নানার লান মানে দাদার লান মামুয়ার লান মানে খিতার লান মানে তুমি কটাই মতো বাবুই যোগিতার লাগে বাচ্চাই ধরে একটা বলতে খাওয়া বিত্তুর খাইয়া তো হরবার থেকে এলে খাইতো হরবার থেকে আম কাটলি চাইলে দিন না যান না চাইলে দিবা হোকা চাইলে দিন না যান না চাইলে দিবা ইফতারি চাইলে দিন না যান না চাইলে দিন যান হোকা চাইলে দিতা না চাইলে দিবা। বইরাতি 100 জন যাইতো কথা আচ্ছা 150 জন 50 জন বেটা খাওয়াইতো গীতা গুছ খাইটা গীতার শরীর তোমরা যায় বাবুর সির গেছে গিয়া চৌকুলা খান ফেরে টেনশন বসে তুই হার্ট অ্যাটাক করে হয় বাবা তুই জেলা ভরসল আমার ইজ্জত পাশা নাইলে 20 ডাইলা
তো কিতা করে ওটা কিতা দিলে এসে জানি খাওয়া যায় না, বাড়িতে ইয়া করলে ভালি বদনা ঠুকাই কিতা খাইয়াইছ, বিষ খাইয়াইছ, বিষ। এই যে আরো বেলার উপরে চাপ দিয়ে খাইয়াইলা, কিতা খাইয়াইছ, যৌতুক হারাম হইয়া বই থাকছে, খালি পেট বালা থাকবো গিলা। নাউজুবিল্লাহ হোকা। সমাইয়া যাইবা ফরার মাথা নাগেশ্বরের চিয়া, সমাইয়া যাইবা তার ছাপ দিন না, তাই কম মানুষ। ওই যে করোনা ভাইরাসের সময় বিয়ে হয়েছে না আপনার একটা তো হয়েছে নি, একটা সুরল্লা খান বিয়া করছেন না গাড়ি একটা আলগোজ ফজরের রক্ত গিয়ে জাফটা বলি নিয়ে চিন্তা হয়ে যা এটা বেলা আসিল না নি, এখন বিয়ে হয়েছে না নি, আকবর নি লাগবো হলটি আবার। আপনি যদি সামর্থ্য থাকে অলিবা করুক, আচ্ছা গাঁর অঞ্চলে খাবো ফুটতে পাইব তো অসুবিধা নাই। এই হইনা দায়গ্রস্ত ভাব, তার উপরে অত সদমা খেলি। এমনি একটা মেয়েরে দেখো কা 20-22 বছর ফোড়াইছই, লেখাপড়ার মানুষ বানাইছই, সে আর চলা হোক কোনো রাতটাকে বাঁচাইয়া রাখছই, তোমার লাগে আমার ঠিক না নিব কা সতীচার দিতে তো পবিত্র রাখছই। আর অত বড় আমানত পাইয়া, অত বড় নিয়ামত পাইয়া শুক্রিয়া আদায় করি না। এর বাদে মোটর সাইকেল একটা দেওয়া লাগে, দামান্য মাস্টর স্কুলও যাইতা আছে নি না জুড়ে লইয়া 2-1 দিনতে হইয়া ছড়া উচিত না, এমনি এমনি চালাইয়া টাকর থলে খার থলে নাইলে খালো আসা নাই নি। তো হরু আড়ি যায় বুটপুতি দেখাইয়া হৌরে দেখা করে আইসো নিবি আর আমার বাচ্চা আমার আরো কষ্ট দিতে। ও মোটর সাইকেলে আমার 2 দেখা পাইছে, ও মোটর যা কষ্ট, আমি শুধু টেকা ইন্না তরে দিছি রে বাবুনে ঋণ মারতাম আর আইজ আমার উপরে উঠছে আজান দিতে। আর দোয়া ভাইবানি ও রোডির দোয়া ভাইবানি, খালি বোদ্ধার বোদ্ধা তোমার লালো তোর জীবন ঠিক কিনা, তোমার বাসারটা কি মরা ভালো, তুমি দুনিয়ার কীট হইয়া উঠতেছ, কীট। কত বড় হায়া বটি নিচে না, বটি বুঝেন দা কি দা, বেটির দা দে নাম কন্যা বেটি হড়িয়ে খার দা আদ দেব খবর দা বাহর বার থেকে দা ইঞ্চে নিয়ে খান্দি আন্দি বন্দি যাব বলে মনে হয় দা দিস না, তাড়াতাড়ি বাটাও কা আমার হড়িয়া আত্মা কি দা খাই জানিস। নাউজুবিল্লাহ হোক, নাউজুবিল্লাহ হোক। কত বড় জালিম শাশুর আসেনি না আমরা সমাজ, কতকা জালিম শাশুর। বাসর রাত্রে স্ত্রীর লাত মারি ভালাইতে ভালো হইতে কি ভালাইছে, বাস্তব ঘটনা হইয়ার বাস্তব লাত মারি ভালাইছে ফালং খার ফালঙ্গ ঘুমাইছ, ফালঙ্গ যদি ঘুমাইব তো শোক তে ফালং লইয়াইলাই না খালি বাহর বাড়তে নাও আমাদের তাড়াতাড়ি গেছে বিয়ে, ইচ্ছা তাড়াতাড়ি গেছে। চিন্তা করুক ওলা জালিম হল আছে, আসেনি লবণ লাগছে না ইফতার কিতাব ইফতার 3 তালাক নু দিলাই যে নাউজুবিল্লাহ উইকেট 3টা বলাচ্ছে। এর লাগি শরীয়তে কয় স্বামী যদি জালিম হয়, খোকা স্বামী যদি জফতা নাই নি কেন বললো খোকা স্বামী যদি জালিম হয় তাহলে স্ত্রী কিতা করতা, রমজান শরীফের মাসও খাদ্যর টেস্ট করার দায়ী আছে। খাদ্য টেস্ট করা কি আছে, এমনি খাদ্য মুখ দেওয়া মকরু, খাদ্য মুখ দিতে না এমনি, কিন্তু স্বামী জালিম হইলে থারার লাগে যাইছে। তাইলে স্বামী 2 জালিম স্বামীও আছে, বালা স্বামীও আছে। এখন আমরা কিদার স্বামী হইতাম, বালা স্বামী হইতাম না জালিম স্বামী হইতাম। আরো যদি হোকা বালা নাইনি হোকা, তাইলে লবণ না লাগলেও কি তা স্ত্রীর উইকেট ফলাইতাম নি, 3 দিন মাথা হটাইতাম নি বাড়ি খবরদারি কান করতাম না। মানুষ তো ভুল হইতে পারেনি না ও আমার ওয়াজ শেষ, রমজান মাস আর নানি সামনে হোকা, আস্তে আস্তে হতে যদি হোকা আর নানি, তাইলে আমরা কি তা ইফতার করতাম, ইফতার কনসিডার করতাম, মা বই নকলে করতাম না হোকা। আচ্ছা ইফতার মসজিদ ইয়া করতাম ফাললে মসজিদও করুকা, নাইলে বাড়িতেও করুকা, নমাজ পড়তাম মসজিদও। তবে মসজিদ হইলে একটা ইসলামিক পরিবেশ কইরা উঠি। আমি এক মসজিদ চাপড়ে কইলাম যে আপনার এদিকে একজন মানুষও নাই, রমজান মাসে ইফতার হয়তো নাই, তাই জি না এখানেও আরো একটা রইল দারুণ মাঞ্চ, যার বাড়ির কোনটা মসর হয় না বলে মসজিদ হয়েছে।
যেগুর বাড়িতে কোনটা বছর হয়েছে না ওগু কয়ে ইচ্ছে মসজিদ হচ্ছে ও আর কেউ আয় না নাউজুবিল্লাহ কত সময় খুশি হইয়া মসজিদে ইফতার পাঠাইয়া দিই খাইতে খাইতে ঠিক না নি হোক হরম শরীফ দেন না নি মদিনা শরীফ দেন না নি মসজিদে মাতুকা তাই তার এরা কিতা মোসর হয় না করে ইফতার কত বড় বাদ ধারণা দেখো হ্যাঁ না ফেট লইয়া না কইব কোনটা মোসর হইছে না কই দিচ্ছে নাউজুবিল্লাহ আপনারা এটা রুসুম করেন না খবর দা মসজিদ আইতো হইন দা মানুষের উৎসাহিত করেন দা যে যুগ হচ্ছে নমাজও পড়েন না এ হুসিল্লাহ মসজিদ আইলে ইফতার করলো নমাজ শান্ত ঠিক না বলছি আর আমরা দোলা মানুষ পাইলাম ইফতার করাইবার আমি আপনি আমি এক একটা রোজার সব পাইলাম সারা লাইফের গুনার মাফত গ্যারান্টি পাইলাম সুবহানাল্লাহ এমনি আপনি দোলা পাইতাম নাইতাম ঠিক না নি হোকা আপনি খিচুড়ি কিছু বানাইয়া নুকাইন খিচুড়ি আইন খিচুড়ি কতখান আইন এখানে এক বউল লইয়া বস কাটাইয়া সব যে ঢুকা সকলে সমান সব পাইলাম সুবহানাল্লাহ সকল সমান সব পাইতাম নাই নি হোকা এই এক কাপ সর্বত যদি একজনে আনে আরো একজন এক কাপ আরো একজন ওই 10 কাপ 20 কাপ এখানে করিলে সমান সব সুবহানাল্লাহ হোকা আমরা ওয়াদা করতাম আজকে আমরা ইফতার খালি করতাম না ইফতার খোরাইতাম রাজি নি হোকা হারা হারা দিয়ে টপ তুলে দেখো একটা তকবির দোকান নারে তকবির নারে রিসালাত নারে রিসালাত নারে তাকবীর আর একটা কথা রয়েছে রমজান মাসে কোরআন শরীফ না দিলে সেই মাসে কোরআন শরীফ তেলাওয়াত তো বেশি কম না বেশি প্রতি হরফের 10 নাকি বাড়তে বাড়তে 700 রমজান মাসে 70 700 পূরণ 70 49,000 নাকি কি বাম্পার লাভ বাম্পার আল্লাহ এখন তিনটা ব্যবসা আমার লগে করো লস খাইতা না খালি লাভ আর লাভ হইল সুবহানাল্লাহ তিনটা ব্যবসা লস নাই খালি লাভ তোর মধ্যে একটা হইল কোরআন শরীফ তেলাওয়াত সুবহানাল্লাহ আর একটা হইল নামাজ প্রতি সেজদা 10 নাকি বাড়তে বাড়তে 700 আর একটা হইল আল ইনফাক আল্লাহর রাস্তায় মাল খরচ করা সদকা করা একে 10 টাকি বাড়তে বাড়তে 700 সুবহানাল্লাহ একটা খেজুরও যদি সদকা করেন কিয়ামতের দিন পাইবা খেজুরের পাহাড় বন্দাকে আল্লাহ খেজুর তো সদকা করছি একটা পাহাড় হইল গিলা বলে আমি বাড়াইতে বাড়াইতে বিশাল পাহাড় পরিমাণ করছি আল্লাহ সৎকারে লালন পালন করেন ব্যবসা এটা কি হোক ব্যবসা রমজান মাস যে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করবা রমজান মাসও বেশি বেশি করে নামাজ পড়বা দান সদকা করবা আমার নবী মুহাম্মদ ইসলাম প্রবাহিত বাতাসটাকে আরো বেশি গতি আছে রমজান মাসও সদকা করতা অত বেশি সদকা করতা অন্য মাসও অত বেশি করতা না সুবহানাল্লাহ হোক দান সদকা রমজান মাসও বেশি কোন মাসে হোক রমজান মাস তেলাওয়াত তো কোরআন শরীফ বেশি বেশি তেলাওয়াত তো কোন মাস রমজান মাসে কোরআন নাযিলের মাস চেষ্টা করবা কমপক্ষে 2 খতম হইতো কয় কথা এলে নমাজ নফল নমাজ সুন্নত নফল বেশি বেশি করে রমজান মাসও আল্লাহ আমরা এই তিনটা ব্যবসা করার তৌফিক দিতা হোক আমিন হাবিজি মাদ্রাসা নাই নিব হাবিজি মানে যাবে না মাদ্রাসা হাবিজি কেন কিতাব রমজান মাস তেলাওয়াত হয় না দারুল কিরাত আছে নি দারুল কিরাত চর্চা আপনিও কোরআন শরীফ নিয়ে বই যান কারি সাহেব হলে যখন মশ করাই আওয়াজ দি ফড়বা সুর দিয়া ফড়ন যদি সুর দি ফড়ন যদি মশ কই দিয়া তাইলে হাড়র বলক টলক থাকলেও ছুটি আপনার বড় সাপগুলো হাড়র বলক ছুটি দিব হাদিস শরীফ আইছে গলার জাম থাকলে গলার জামও ছুটি দিব বুকর ব্যথাও দূর হয়ে যাব হাড় দুর্বল থাকলে হাড়র দুর্বলতাও কমে যাবে আমি আগে মনে করতাম যারা সবই না পড়ে এটার হার্টের মনে হয় দুর্বল হয়েছে এখন দেখি যে না হার্টকে দুর্বল হইতো হার্টের ব্যাটারি আরো চার্জ সুবহানাল্লাহ বলে বেশি বেশি করে কোরআন শরীফ তেলাওয়াত করলে কোরআন শরীফের শাফাত করি জান্নাত চলে যাবে রোজায় কিয়ামতের দিন শাফাত করি জান্নাত চলে যাবে সুবহানাল্লাহ ভাই কোরআন শরীফ তেলাওয়াত হইতো নি না হইতো না যে এখানে তেলাওয়াত হইবে না রহমত হইব বরকত হইব রহমতের ফিরিস্তা না দিলিব ঘরের তেলাওয়াত করে যান ঘরে বরকত হইব আগে মা বই নখলে সকালবেলা ঘুম থেকে উঠিতা উঠা নামাজ পড়িয়া কোরআন তেলাওয়াত করি তার বাদে রান্না বান্না করতা যে গরো মহিলা হলে কোরআন তেলাওয়াত করবা ই গরো আল্লাহ রিজেক বাড়াই দিবা স্বামী রিজেক আল্লাহ বরকত দিবা সুবহানাল্লাহ স্বামীর আয় উন্নতি কিন্তু এখন হয় না খেলে নাক ডাকাইয়া ঘুমা আস্তা রাত মোবাইল টিভায়
8টা 9টা 10টা বাজে ঘুম থেকে উঠে কের বরকত হইতো কের বলবো মুরব্বী মানুষ খালি চক্কর দিন কন্যা বেটি উঠতা কোন সময় চা খাইতা চা খাইতা খাইবাই না ভালো করে খাইবাই না হ্যাঁ আসা নাই চা খাইতা খাইবাই নি তো দরজার ফাঁকে দি চাই কন্যা বেটির ঘুম ভাঙছি ডরাইয়া ডাক হই না ডাকলে কিন্তু খবর আছে খবর কিন্তু আগইব তোমার বাপর দালায় ঘুমাইতাম পারো আমি যাইয়া দিও তো হুয়াই গীতা কই খবরদার আর দিন খরচ আর কিছু না ওয়ার্নিং দিলাম বাপরে হোক নাউজুবিল্লাহ হোকা কুসত্তা কুসত্তা ঠিক কিনা না খান্দে অনেক মানুষ আছে মুরব্বী আমার সে খান্দে আমার ফুয়াগোতারে বুঝাই না আমার বউ কিতার বুঝাইতা কোন ফ্যামিলিত কে বুঝাইতা আসা নাই বুঝাইলে খামাইতো না আপনি বিয়ার সময় ভুল করেছেন খোকা কিতা করি ভুল করেছেন অনেক খান্দে লাভ হইতো না খালি গেছেন বাতর গরুর জাত গড় দলান দেখা বাই বিদের চিক্ষা বাপ বিদের চিক্ষা বিয়া করেছেন তো শিক্ষা খাও আসা নাই খোকা যদি আপনি দেখতা কোরআন শরীফ সিনার মধ্যে আছে নামাজি পরেজগার আল্লাহওয়ালা দিনদার এই মহিলা ফজরের রক্ত উঠলো নে তাহাজ্জুদের নামাজ পড়লো নে ফজরের নামাজ পড়লো নে ঠান্ডা পানি গরম পানি বানাইয়া আপনার সামনে হাজির নে চা বিস্কুট সকল পেশ করে মনে করলো নি আমার বাপ ঠিক না নি ই আমার মা মহিলাগুলোর লগে শ্বশুর শাশুড়ি এই যে দ্বন্দ্ব দে শ্বশুরের লগে দ্বন্দ্ব শাশুড়ির লগে দ্বন্দ্ব হুয়ার উপর দ্বন্দ্ব খেনে এই যে শ্বশুর শাশুড়ি রে নিজের বাপ মনে করতে পারে না এর লাগি ঠিক না দেখুন যান জামাই বাপ মরলে মা মরলে যে খুশি বেটি কাপড় বান্ধিলা খুমরো বান্ধাই এক বালতি সাজান দি যেও আই ফিরুটা কর বড়টা কর খালি চা দে ইচ্ছা ডাব বই হাসানে হোক চাও দে না খালি বিস্কুটও দে তাও ফানও দে এর বাদে ফারলে বিড়ি সিগারেটও একটা আর ও মহিলার যদি মা মারা যায় বাপ মারা যায় মানে শ্বশুর মারা যায় আপনার আপনি কি এক কাপ চা খুঁজেন জানেন বেটে কোন মুখে আমার চা খুঁজলা আমার মা মরছেন বাপ মরছেন তোমার প্রতি ঈদ হয়েছে হইব নি না হইতে আর হরি মরছেন তোমার তো ঈদ হয়েছে তুমি চা খাবাও কিলা দে করে চুলা আগুন জ্বলতো না 3 দিন 3 রাত ও করে তুমি হে আগুন ধরাই দিলা তুমি তো উপবাস করাই নাউজুবিল্লাহ হোকা বেটির খুশি হয়েছে ঈদ হয়েছে এখানে আফত বিদায় হয়েছে আফত ঠিক না নি মাইন্ড করই না জান আমার কথা এটা বাস্তব ঠিক না না তো আল্লাহর বস্তে কইয়া বিয়া শাদির সময় দেখিয়া বাচ্চারে বিয়া করাই যান ফায়দা ফায়দা পুরান হাদিস সিনাত থাকতো উমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রিবেলা প্রজা সাধারণ অবস্থা দেখতা রাত 12-13টার সময় গরুর দরজা দাঁড়াই থাকছে হঠাৎ করে শুনুন মায় মেয়ে দেখো যে দুধও কিছু পানি মিশাইলা তোমার বাপে দুধ বিক্রি করতে আগামীকাল বাজারও নিয়ে মেয়ে হই থাকি থাকো দুধও যদি পানি মিশাই আর আমিরুল মুমিনিন উমরে উনি নাই এমন শাস্তি দিবা কঠিন শাস্তি দিবা মায় উচ্চা হই থাকি থাকো রাত 12টা-13টা তো আমিরুল মুমিনিন নাইতাতে হ্যাঁ তাই কিন্তু হুন্ডা দরজার পাশে মেয়ে জবাব দে মা আমিরুল মুমিনিন উমরে যদি নাও শুনাই আল্লাহ তো দেখরা খে দেখরা আমরা যে গুনাহ করি খে দেখুন আপনি ফুসকুনির ডুব দিয়া পানি খাইছেন দরজা বন্ধ করি ভাত খাইছেন খে দেখুন দেখবানি না দেখতা না দেখবা তাই দরজার ডাক দিয়েছেন পরের দিন এই মেয়েটার সাথে তার ছেলের বিয়া সম্পাদন করছেন মুত্তাকি পরহেজগার এই মেয়ের গোটটাকে বলি আল্লাহ বাড়াইব পরহেজগার বাড়াইব নমাজি বাড়াইব দিনদার বাড়াইব চরিত্রবান সন্তান বাড়াইব ঠিক কিনা এর লাগি আপনি বিয়া শাদির সময় ভুল করবেন না ও দীক্ষা বিয়া বাচ্চা লাইফ নষ্ট করে আল্লাহ বুঝার তৌফিক দিতা হোক আমি আগে জাত দেখিয়া আড্ডি দেখিয়া বিয়া করতাম ঠিক না নিব অনেক হয় বাতর গরুর জাত হাসা নাই নিব এক বেটা একদিন আমার এক মুরব্বী মানুষ হইয়া হুজুর দোয়া করে জান আমার মেয়েটারে বিয়া দিতাম সাইয়া তা আমি বললাম চাচা কোন আনু বলে উফরে দিয়ে আসা আমি বললাম উফরে দি তো আসমার তাই নুন আপনি বুঝুন না ইউরোপ কান্ট্রি
আমি বলে বুঝি না, উপরে দিতে ফেলেন চলে আমি নেশাব মানুষ কিলা বুঝতে আশা কথা খালি ইউরুফ খালি ইউরুফ। একবার তো চিন্তা করলেন না ইউরোপের বাচ্চাই না ওখানে উধর বাচ্চেন ইউরোপের বাচ্চেন সবচেয়ে তো বালা আসা নাই দেখো কাফু পশ্চিম সিনে না উবাইয়া পেশা করে মদ খায় ড্রিঙ্ক কইয়া মদ খায় কুত্তা ভালো আসেনি। একবারে একদিন রাস্তা থই দোয়া করি না আমার মেয়েটা বড় আদ্য তো আছে বলে কোনান বলে লন্ডন বলে তে লন্ডন তো মাঝে যাইবার লাগে ভাগলতে করলে তো আদ্য তো হজুর আমাদের করে জুয়া খালি মদ খা মনে মনে হয় না ভাললে আরো গুতা দেও দেও শখ মিট পড়নেওয়ালা দেও। আর বাঙালি বৈদ্যটাই দিত যায় না কই না দেশি হয়েছে বিদেশি যাও রে বাঙালি হয় কমপক্ষে 2টা বছর ওয়াইট করো বিয়া হইল না দেখবানি ও মেয়ে হলে রাস্তার বাড়াইয়া মিছিল দিব জামাই চাই দিতে হবে ঠিক কিনা না। এমনিও বেটিন তোর দাদা 8,000 না কত বেটিন বাড়ছে এখনো 1.5 জন না 2 জন হয়ে আসছে উপরে আর ও তার অত ডিমান্ড দেশি দিত না খালি বিদেশি বিদেশি বিদেশি। আর দেশি বই নিকুন মানুষ নাই নিকুন বেঠাই না আছে পয়সা নেই পয়সা বাদে কিতা পয়সা লাগি দায় বিদে জামাই বউ দেশ জামাই আর দেশ 8 বছর 10 বছর বেঁচে উঠা হয় এবার লানো তোর জীবন এই পয়সা কিতা আমার জীবন শান্তি জীবনী তো তুমি স্বামী ফালাইয়া এই 3 তালাক দিয়া ডিভোর্স লেটার ফাটাইয়া দিয়ে যা যা তোরে আমি চাই শাসনের যুগ কতু গাছে ডিভোর্সও দেন না আরো গুলো 8-2টা ফেলাইতে পারে আসেনি না নাইলা ফেলাইতে পারে শেষ আইয়া বউ হইতে নেই শান্তি আইসি নি ফের শান্তি এর লাগি হুঁশিয়ার সাবধান কাম করলে বুঝা শূন্য করার দরকার ঠিক না নি মুরব্বী সাহেব আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতে হোক আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ রাত বই গেছে আল্লাহ মাফ করে দিবা মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ মুহাম্মাদিয়া রাসূলুল্লাহ